আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বাড়ির মধ্যে মাছ চাষ করছি এবং সম্পূর্ণ মাটিবিহীন কিভাবে আমরা ফসল আবাদ করছি, অর্থাৎ শাকসবজি চাষ করছি। সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে এটা কিভাবে সম্ভব, যে বাড়ির উপরে ছাদের মধ্যে মাছ চাষ করা, মাছের খামার করা এবং সম্পূর্ণ মাটিবিহীন ফসল আবাদ করা, অর্থাৎ শাকসবজি লাগানো। তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। প্রথমেই জানাচ্ছি যে এই মাছের জন্য এবং শাকসবজির জন্য আপনার কোন কোন জিনিসগুলো লাগবে। প্রথমেই আপনার এরকম একটি ড্রাম লাগবে, একটি কিংবা অধিক যদি আপনি করতে চান তাহলে এরকম বড় বড় ড্রাম লাগবে। আর এইটা হলো যে পানির একটি ট্যাঙ্কি। আর উপরে যেখানে আমরা ফসল চাষ করছি সেখানে দেখেন একটি ড্রামকে আমরা দু টুকরো করে এটাকে দুটি বানিয়েছি এবং সেখানে আমরা ফসল আবাদ করছি। এই ড্রামের পাশাপাশি আপনাকে মোটর কিনতে হবে এবং কিছু পাইপ লাগবে এবং কিছু তার এবং ইটের খোসা লাগবে। আমরা যেখানে ফসলগুলো চাষ করছি সেখানে কিন্তু শুধুমাত্র ইটের খোসা, এখানে এক টুকরো মাটিও নেই। তো এই ইটের খোসার উপরেই আমরা ফসলগুলো করছি। হয়তোবা অনেকেই অবাক হচ্ছেন যে মাটি ছাড়া শুধুমাত্র ইটের খোসার মধ্যে কিভাবে ফসল হতে পারে, যে ইনশাআল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। এই ইটের খোসাগুলো আপনাদের জমা করতে হবে, অর্থাৎ 2 ড্রাম যদি আপনারা লাগান তাহলে 2 ড্রাম ভর্তি আপনাদের ইটের খোসা লাগবে এবং সেই ইটের খোসার মধ্যেই আপনাদেরকে এই গাছগুলো লাগাতে হবে। তাহলে ইটের খোসার মধ্যে যদি গাছ লাগাই তাহলে সেই গাছগুলো বাঁচবে কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লম্বা সোজা যে পাইপটা দেখছেন এটা হলো একটি মোটরের পাইপ। এই পানির ভেতরে অর্থাৎ নিচের অংশে, ড্যামের নিচের অংশে একটি মোটর রয়েছে। এই মোটরের মাধ্যমে আমরা পানি তুলে থাকি উপরে এবং সেই পানিটা ইটের খোসার মধ্যে যায় এবং সেই ইটের খোসাগুলো ভেজা থাকে এবং সেই ভেজা অংশেই এই ফসলগুলো হয়ে থাকে এবং এই ওই ইটের খোসা থেকে আবার এই পানিগুলো এই মাছের ট্যাঙ্কিতে পড়তে থাকে এবং সেখানে ফসলের যেই নির্যাসটা আছে সেটা এই পানির মধ্যে পড়ার কারণে এখানে মাছেদেরও খাবার হয়ে যায়। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো যে একটি পাইপ, আর এটা হলো যে অক্সিজেনের পাইপ। এই যে আপনারা দেখছেন নিচে ফুটকুড়ি উঠছে, এর মাধ্যমে আমরা অক্সিজেন দিয়ে থাকি আরেকটি মোটরের মাধ্যমে, ছোট্ট একটি মোটরের মাধ্যমে। এবং সেই মোটরের মাধ্যমে যখন আমরা অক্সিজেন দিই এর মাধ্যমেই মাছগুলো ভালো থাকে। যেহেতু এটা অল্প পরিসরে করা জায়গা তাই মাছের যেন অক্সিজেন নিতে পারে এবং তারা যেন ভালো থাকতে পারে সেদিকে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আসলে এখানে খরচা আছে কিছু, কিন্তু ব্যাপার হলো যে ভালো জিনিস খেতে গেলে বা নিজের চোখের সামনে যদি আবাদ করে খেতে যাই তাহলে একটু তো পরিশ্রম হবেই, তবে সেটা কোনো আহামরি পরিশ্রম না। শুরুতে কয়েকদিন এরকম কষ্ট করতে হবে, এরপর দেখবেন যে ইনশাল্লাহ সহজ হয়ে গেছে। তো এই পাইপের মাধ্যমে অক্সিজেন দিচ্ছি আমরা নিচে এবং নিচে যে মোটর আছে সেই মোটরের মাধ্যমে আমরা উপরে পানি তুলে গাছের মধ্যে দিচ্ছি। আর সেই ছোট্ট মোটরটা আপনারা পেয়ে যাবেন যেখানে মাছের বড় দোকান আছে, যেখানে তারা মাছের খাবার, ঔষধ এগুলো বিক্রি করে থাকে, সেখানে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এই ড্রামটাকে দেখেন, এই ড্রামটার উপরে আমরা এই পাইপ দিয়েছি। ওই পাইপ থেকে এই যে পানিটা পড়ছে, এই পানিটা পড়ার মাধ্যমে যেটা হচ্ছে পানিটা নাড়া খাচ্ছে এবং এই নাড়া খাওয়ার মাধ্যমে নড়ার কারণে পানিটা স্থির হয়ে থাকছে না। যদি পানি স্থির হয়ে থাকে তাহলে নিচে গ্যাস জমবে এবং মাছগুলো মারা যাবে। তো আমাদের দেখা যাচ্ছে এটা মনোরম পরিবেশ যেমন তেমনিভাবে এখানে কিন্তু মাছেদের জন্য অক্সিজেন তৈরি হচ্ছে এবং পানিগুলো নাড়া খাচ্ছে এবং মাছগুলো সুস্থ থাকতে পারছে। এবং আপনাদেরকে বলি এই পানিগুলোকে কিন্তু কয়েকদিন পর পর আপনাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে আপনারা চেঞ্জ করার জন্য দেখেন আমরা নিচে একটি জায়গা আছে, যেই জায়গাটির মাধ্যমে আমরা পানিকে চেঞ্জ করে থাকি। যদি আপনি পানি চেঞ্জ না করেন তাহলে পানি ঘোলাটে হয়ে যাবে এবং মাছের জন্য ক্ষতিকর হবে, গ্যাস জমে যাবে এবং মাছ মারা যাবে। এখন বলবেন যে মাছের জন্য তো শ্যাওলা প্রয়োজন আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে আপনার বুঝতে হবে নিচে কিন্তু মাটি নেই কোথাও যেখানে ওই শ্যাওলাগুলো ভাসবে এবং থাকবে। তো হালকা যখন পানিগুলো বেশি ঘোলা হয়ে যাবে তখন আপনাদেরকে এই পানিগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আমার পানি কয়েকদিন যাবত চেঞ্জ করা হয়নি, ইনশাল্লাহ আমি সেগুলোকে চেঞ্জ করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফসলগুলো, সুবহানাল্লাহ,
এগুলো যে খেতে কত মজা লাগে, কত স্বাদ লাগে। আপনি এখানে সব রকমের ফসল চাষাবাদ করতে পারবেন। এখানে যদি আপনারা এখন দেখছেন শুধু লাউ আছে এবং পুদিনা পাতা আছে। গত কিছুদিন আগে এখানে লাল শাক ছিল, এছাড়া অন্যান্য সবজি ছিল। প্রত্যেক সিজনাল ফসলগুলোই আমরা এখানে চাষাবাদ করে থাকি। এবং এখানকার যেই পুদিনা পাতার ঘ্রাণ, সুবহানাল্লাহ, আমি মনে হয় কখনো এরকম ঘ্রাণের পুদিনা পাতা খাইনি এখানে চাষাবাদ করার আগে। তো এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একেবারে সতেজ সবুজ লাগছে। তো এরকম চাষাবাদ করে নিজেদের খাওয়া দাওয়া করাটাও আসলে অনেক ভালো লাগে। এবং এখানে যে ফসলগুলো লাগানো হয় সেগুলো নষ্টও হয় না, কারণ সব সময় পানি পড়ছে এবং মাছের পানিগুলো এখানে আসছে। এর মাধ্যমে মাছের পানিগুলোই ফসলের জন্য সার হয়ে যাচ্ছে এবং এই ফসলের যেই নির্যাসটা আছে সেটা এইখানে নামার কারণে এটা মাছের খাবার হয়ে যাচ্ছে, অর্থাৎ একের ভিতরেই দুই। এবং এখানকার যেই মাছগুলো আছে আমরা কিন্তু খেয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ছোটো পোনা আমরা ছেড়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। কিছু মাছ প্রথমে মারা গিয়েছিল আমরা বুঝতে না পারার কারণে, পানি চেঞ্জ করতে না পারার কারণে এবং ছোট্ট মাছের বাচ্চাকে যেভাবে যত্ন করা হয় সেভাবে করতে না পারার কারণে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখছেন কত ভালো লাগে দেখতে। নিজেদের বাচ্চারা যখন এখানে এসে দাঁড়ায়, এদিক এই মাছের সাথে খেলা করে, তখনও ভালো লাগে। এছাড়া আমাদের পরিবেশটাও সুন্দর হয় এবং সতেজ সবুজ ফসলগুলো আমরা খেতে পারছি। একেবারে অর্গানিক মাছ, অর্গানিক ফসল আমরা খেতে পারছি। বাজারে কিন্তু অর্গানিক জিনিস পাওয়া অত্যন্ত কষ্টকর। তো দেখেন মাছগুলো কত সুন্দর খেলা করছে। আর আপনারা যদি এমনটা করতে চান তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। কেউ যদি কীভাবে করবেন সেই বিষয়ে সহযোগিতা চান, যতটুকু জানি আমরা যেভাবে করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা অন্যান্য মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। আরেকটি কথা, এটা কিন্তু আমাদের পরীক্ষামূলক একটি ফার্ম ছিল। তো আলহামদুলিল্লাহ এই 5 মাসে আমরা অনেকটাই বুঝতে পেরেছি, অনেকটাই শিখতে পেরেছি, নতুন নতুন অনেক জিনিস শিখেছি, ভুল ত্রুটিগুলো ধরতে পেরেছি। তো এখন ইচ্ছে আছে আমাদের ছাদের অর্ধেকটা জুড়ে এই ফসল এবং মাছ চাষ করার, ফার্ম করার। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে নিজেদের করে, এবং তাই ভাবলাম যে অন্যদেরকেও দেখাই। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, যারা করতে চান তারা করবেন ইনশাল্লাহ। আর যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই একবার সুবহানাল্লাহ বলবেন নিজের মনে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটার মধ্যে বরকত দান করেন। সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের কবুতরের ফার্মগুলো দেখানোর চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।